হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার একটি দুর্দান্ত নোটিফিকেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেরি না করে নোটিফিকেশানটি শুরু করা যাক। তার আগে বলে নিই, চ্যানেলে যারা নতুন, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নেম অফ দ্য পোস্ট কী বলেছে? অ্যাকাউন্টেন্ট, এসডি অফিস শিলিগুড়িতে নিয়োগটি করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি আছে একটি। বয়স বলেছে 30/9/2024 তারিখ অনুসারে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। কোয়ালিফিকেশান কী বলেছে? কমার্সে গ্র্যাজুয়েশন থাকতে হবে, এমএস অফিসের ওপর ওয়ার্কিং নলেজ থাকতে হবে এবং স্প্রেডশিট, ট্যালি এটসেট্রার ওপর ওয়ার্কিং নলেজ থাকতে হবে। আদার এক্সপিরিয়েন্স কী বলেছে? মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন। পার মান্থ রেমুনেশন দেওয়া হবে কিন্তু 15,000 টাকা। পরের পোস্ট বলেছে ডেটা এন্ট্রি অপারেটর, ব্লকে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি আছে 3টি। বয়স বলেছে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, এমএস অফিসের ওপর ওয়ার্কিং নলেজ থাকতে হবে এবং 30টি ওয়ার্ড পার মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে। মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন। প্রতি মাসে রেমুনেশন দেওয়া হবে কিন্তু 11,000 টাকা। একজন ক্যান্ডিডেট কেবলমাত্র একটি মাত্র পোস্টের জন্যই কিন্তু আবেদনটি করতে পারবেন এবং এসসি এবং এসটিদের 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। কোনো রিটায়ার্ড পারসন যদি আবেদন করেন তাহলে তার বয়স 64 বছরের মধ্যে হতে হবে 30/9/2024 তারিখ অনুসারে। শুধুমাত্র অ্যাকাউন্টেন্টের ওপর তারা আবেদনটি করতে পারবেন। এক্সাম প্রসেস কী বলেছে? অ্যাকাউন্টেন্টের জন্য কী বলেছে? রিটেন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। রিটেন টেস্ট থাকছে 50 নম্বরের, কম্পিউটার টেস্ট থাকছে 40 নম্বরের এবং ইন্টারভিউ থাকছে 10 নম্বরের। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কী বলেছে? রিটেন টেস্ট বলেছে 40 নম্বরের, কম্পিউটার টেস্ট বলেছে 50 নম্বরের এবং ইন্টারভিউ বলেছে 10 নম্বরের। দুটোরই ক্ষেত্রে কিন্তু টোটাল 100 নম্বরের এক্সাম প্রসেস থাকছে। নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার শিলিগুড়ি এসডিও অফিস থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, যার মেমোর নাম্বার এবং ডেটটি এখানে দেওয়া আছে। এটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। ফর্ম ফিল আপ বা ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু 30/9/2024 এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই ফর্মটিকে জমা করতে হবে। এটি একটি অফলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। ফর্মটি ফিল আপ করে আপনারা কোথায় জমা দেবেন? এসডি অফিস শিলিগুড়ি, সেখানে যে ড্রপ বক্স আছে, অ্যাকাউন্টেন্টের জন্য একটি ড্রপ বক্স এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য একটি ড্রপ বক্স, সেই ড্রপ বক্সে গিয়ে আপনাকে ফর্মটি জমা করতে হবে বাই হ্যান্ড। লাস্ট ডেটের মধ্যেই কিন্তু আপনাকে ফর্মটি জমা করতে হবে, তারপর ফর্মটি কোনোভাবেই জমা হবে না। ফর্মটি যখন জমা করবেন তার সাথে কী কী ডকুমেন্টস জমা করতে হবে দেখুন। এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট। রেসিডেন্স প্রুফ হিসাবে কী জমা করতে হবে? রেশন কার্ড, আধার কার্ড বা পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আপনার একাডেমিক এবং কম্পিউটার কোয়ালিফিকেশানের সমস্ত কিছু জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। যদি আপনি এসসি এসটি কাস্টের হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট, আপনার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, সমস্ত কিছু কিন্তু সেলফ অ্যাটেস্টেড করেই জমা দিতে হবে এবং 2টি পাসপোর্ট সাইজ ফটো সাইন করে কিন্তু জমা দিতে হবে। এটি আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হলে অক্সিডিজ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে আমাদের জানাবেন। আমরা অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন সেকশনে দেওয়া আছে, ওখান থেকে জয়েন হয়ে যাক। খুবই সহজ একটি কাজ এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।